আব্বাস আলমদার আমাদের রাসূলদেরকে পানি খাওয়ানোর জন্য আব্বাস আলমদার এবার পানির মশক নিয়ে ছুটে চললেন। যে তার সামনে পড়ে রে তাকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দেয়। মুনাফিকরা দেখলো আব্বাস আলমদারকে টিকিয়ে রাখানো সম্ভব হচ্ছে না, তার সাথে পারে না। সবাই চিন্তা করলো যদি এই পানি আহলে বাইতের তাঁবুর মধ্যে গিয়ে পৌঁছিয়া যায়, এজিদের কাছে যদি খবর যায়, দামেশকে যদি খবর যায়, আমাদের আর আস্থা রাখবে না। যদি কুফার মধ্যে খবর যায়, কুফার গভর্নর সেই সময় হয়ে গেছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যদি খবর পায় ফুরাত নদী থেকে আহলে বাইতের তাঁবুর মধ্যে পানি নেওয়া হয়েছিল, পানি গেছিল, তাহলে আমাদের রাস্তা রাখবে না। সবাই মিলে আব্বাস আলমদারের প্রতি ঝাঁপিয়ে পড়লো। প্রথমে কি করেছে জানেননি? আব্বাস আলমদারের ডান হাতের মধ্যে পানির মশক ছিল, বাম হাতে তিনার ঘোড়ার রেকাব ছিল হাতের মধ্যে। আব্বাস আলমদারের ডান হাতটা মুনাফিকরা কেটে ফেলেছিল। কেটে ফেলার পরে তিনার ডান হাত থেকে মশকটা হাত পড়ে গেল। মশকটা তিনি বাম হাতে লাফ ঠক করে ধরে ফেললেন। আবার আব্বাস আলমদারের বাম হাতটা যখন তারা কেটে পিড়েছিল, জানেননি আব্বাস আলমদার আশেক নবীর আওলাদের প্রেমিক, আওলাদদেরকে পানি খাওয়ানোর জন্য তিনার বাম হাতটা যখন কেটে ফেলা হলো, তিনি হাত কেটে ফেলা হয়েছে, কি হয়েছে? পানির মশকটা দাঁত দিয়ে কামড় দিয়ে ধরিয়া তাঁবুর দিকে দৌড়াচ্ছে ঘোড়া লইয়া। আল্লাহু আকবার। আব্বাস আলমদারের ডাইন হাতটাও কাটা, বাম হাতটাও কাটা, তারপরে তিনি পানির মশক দাঁত দিয়ে কামড় দিয়ে ধরিয়ে রাখছে। আল্লাহু আকবার। পানির মশক ছাড়ে না, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরিয়ে রাখছে। এবার মুনাফিকেরা আব্বাস আলমদারের মাথাটাও দ্বিখণ্ডিত করিয়া দিছে, শহীদ করিয়া দিল। খবরটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে চলে গেল, আর তাঁবুর মধ্যে চলে গেল। আব্বাস আলমদারকে আসতে দেয় নাই। আব্বাস আলমদারের মাজার এখনো কারবালার ময়দানে আছে, যার কারণে তিনি নবী প্রেমিক ছিল। আওলাদের রাসূলদেরকে পানি খাওয়ানোর এত চেষ্টা করেছে, ইতিহাসবিদগণ বলেছেন, যার কারণে আব্বাস আলমদারের কবর থেকে এখনো টাইসের ফাঁক দিয়া তাজা পানি বের হয়। আল্লাহ তাআলা এলান করলো, বন্ধুগণ আপনি জানিয়ে দেন যারা কালেমার জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য, আপনি নবীর জন্য, আমি আল্লাহর জন্য জীবন দিল, তারা মরে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কা বন্ধু জগতের মানুষেরা রে, যারা ইসলামের জন্য জীবন দিল তারা মরে নাই, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, তারা জীবিত। বাল আহয়াউন, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা জানো না, তোমরা দেখো না, তোমাদের কাছে খবর নাই, তোমাদের দেখার মতো এরকম চক্ষু নাই। আল্লাহ অন্যত্র বলেন বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত, আমি আল্লাহর পক্ষ থেকে তারা খানা খায়। আরো জোরে বলেন। আপনি আর আমি খিদা লাগলে খানা খাই, আল্লাহ কয় তোমরা খাও। আমার বন্ধুরা যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিল রে, তারা মরে নাই, তারা জিন্দা, আমি আল্লাহ তাদেরকে খানা খাওয়াই। মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। কেমন আওলাদের কথা আমরা বলি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আমার নবীজি মসজিদে নববীর দিকে আসতেছে, হুজুরের কান্দের মধ্যে রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর
হুজুর অন্তরের কান লাগিয়ে আশিকেরা শুনতে হবে, মনোযোগ দিতে হবে রে, অন্তরের কান লাগিয়ে শুনতে হবে। আমার নবী গো ইমাম হুসাইন হুজুরের কাঁধ মোবারকের মধ্যে বসা আমার নবীজি হুজুর নিজের নাতি হুসাইনকে কাঁধের মধ্যে লইয়া মসজিদের দিকে হেঁটে হেঁটে আসতেছে। ইমিডিয়েটলি টাইমে রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সামনে পড়ল। আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ মা হাসান, হাসান হুজুর এমন সুন্দর দৃশ্য কোনোদিন দেখি নাই। আপনারা আমরা অনেক সময় ছোট্ট ছোট্ট ছেলেমেয়ে অথবা নাতি নাতুর থাকলে অনেক সময় তাহাদেরকে লইয়া কান্দে লইয়া উঠানের মধ্যে রাস্তাঘাটে একটু মাঝে মধ্যে হাঁটি, যেরকম ঠিক কিনা? কি জন্য রে আওলাদের রাসূলদের আলোচনা হবে, আওলাদের রাসূলদের আলোচনার মধ্যে আপনার আমার ঈমান নিহিত, যেরকম ঠিক কিনা? ইমাম হুসাইনকে আমার নবীজি কান্দে লইয়া মসজিদে নববীর দিকে যাচ্ছে। আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ এমন সাওয়ারি তো আমার জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক কয় এমন সাওয়ারি জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর জমিনের মধ্যে এমন সাওয়ারি দ্বিতীয়বার কোনোদিন পাওয়া যাবে না, কেউ দেখে নাই, দেখবে না। আমার নবী প্রথমে হাসলো, এবার আমার নবীজির মুখটা মলিন হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে কে আবু বকর এত দামি সাওয়ারির উপরে, এত দামি সাওয়ারির উপরে যেই সাওয়ারিটা যেই মানুষটা ওই সাওয়ারির উপরে আছে ওই মানুষটা না জানি কত বেশি দামি। আর জোরে কন্না আল্লাহু আকবার। আওলাদের রাসূলের কথা বলতে গেলে কলিজাটা ফেটে যায়, সইতে পারি না রে। ইমাম হোসেনকে ভালোবাসলে আপনি ইমানদার হবেন, হাসানকে ভালোবাসলে ইমানের পরিপূর্ণ পাবে, হোসেনকে ভালোবাসলে ইমানের পরিপূর্ণতা পাবে। রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক বলেছে আশিকেরা রে মান হাব্বাহুমা ফামান হাব্বানি ওমান আবগাদাহুমা ফামান আবগাদানি। হাসান হোসেন কি ভালোবাসলে আমি রাসূল কি ভালোবাসা হবে। হাসান হোসেন কি কষ্ট দিলে রে আমি রাসূলুল্লাহর মনের মধ্যে কষ্ট যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। কণ্ঠের মধ্যে আওয়াজ আছে। আপনাদের এই যে মুহূর্তে কারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কার মনের কি চিন্তা আল্লাহ তাআলা সব কিছু রেকর্ড করে, বিশ্বাস আছে কি নাই? কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। রেকর্ড হয় কিনা? এই আওয়াজ দিয়ে জোরে কোন রেকর্ড হয় কিনা? ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি এমনিতে আসিনি, দাওয়াত। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি এমনিতে আসিনি, দাওয়াত। জোরে জোরে। মেহমান বনিয়ে কি যে কষ্ট দিলে, আমি কাঁদিতে
আসিনি, কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে কেমন মেহমানদারি, 72 পিপাসু ফানি বন্ধ করে। আল্লাহ জানে কেমন মেহমানদারি, 72 পিপাসু ফানি বন্ধ করে। কপালে ছিল পাবো হাউজ কাউসার, আমি তৃষ্ণার্ত নয়, বানানো হয়েছে। আল্লাহু আকবার। যে মাথা ঝুঁকাতো আল্লাহর দরবারে, সে মাথা কাটিলে কারবালার প্রান্তরে। আল্লাহু আকবার। যে মাথা ঝুঁকাতো আল্লাহর দরবারে, সে মাথা কাটিলে কারবালার প্রান্তরে। সে মাথা কাটিলে কারবালার প্রান্তরে। শাহাদাতেরি মন জ্বালা লাভ করেছি, শাহাদাতেরি মন জ্বালা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই নাতের ভিতরে আল্লামা কবি, বিখ্যাত কবি এবং আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি এই নাতের ভিতরে আহলে বায়তের অনেক কিছু লিখে গিয়েছেন। যারা বুঝার তারা বুঝলো, যারা না বুঝার তারা না বুঝলো। জোরে কোন ঠিক কিনা? আমরা বুঝেছি, এই জন্য আহলে বায়তের স্মরণে আজকের এই মাহফিলে হাজিরা দিছে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আর জোরে কোন আল্লাহুম্মা আমিন। বলেছিলাম আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, আপনি এই সওয়ারির পরে এই নবী যদি এত দামি হয়, ওই দামি নবীর সিনা মোবারকের মধ্যে যিনি উঠে গো, উনি অবশ্যই আরো বেশি দামি। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল আলামিন মনোযোগ, আমার নবীজি রাহমাতুল আলামিন হুজুর মসজিদে নববী শরীফের মধ্যে রে, আমার নবীজি মসজিদে নববী শরীফের মধ্যে আমার নবীজি খুতবা দিতেছেন। আমার নবীজি মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছিলেন। হঠাৎ করে আমার নবী গো বারবার আমার নবীজি বাহিরের দিকে তাকায়, বারবার বাহিরের দিকে তাকায়। অর্থাৎ কারণ কি জানেননি? ইমাম হাসান তিনি বড়, হোসেন ছোট, হাঁটতে পারে না, ঠিক মতো হাঁটতে পারে না। বড় ভাইটা গো ছোট ভাইটাকে ধরিয়ে নিয়ে আসতেছে, কিন্তু ছোট ভাই বারবার পড়ে যাচ্ছে। হযরত হাসান তিনিও ঠিক মতো হাঁটতে পারে না। ছোট ভাইটাকে কোলে নেওয়ার উপযুক্ত নয়। ছোট ভাইটাকে ধরিয়ে আনতেছে, কিন্তু ছোট ভাইটা হামাগুড়ি দিয়ে বারবার পড়ে যাচ্ছে। আমার নবীজি মসজিদে নববীর মধ্যে থেকে রে সাহাবীদেরকে ডাক দিয়া কয়, খুতবারত অবস্থায় ছিলেন। আমার নবীজি খুতবা বন্ধ করে ডাক দিয়া কয়, সাহাবীরা রে তোমরা মনের মধ্যে চিন্তা করবা, আমি কেন রে বারবার বাহিরের দিকে তাকাই, বারবার বাহিরের দিকে তাকাই, আমি কেন বারবার
তাড়াতাড়ি তাকাই জানুনি একজন তাড়াতাড়ি যাও জিয়াইয়া দৌড়াইয়া যাইয়া ওই যে দেখো আমার হাসান আসতেছে হোসাইনকে লইয়া আসতেছে হোসাইন ঠিক মতো হাঁটতে পারে না আমার কলিজার সন্তান আমার কলিজার নাতি বারবার পড়ে যায় যাদের কারণে আমি রাসূল রে কিয়ামতের ময়দানে আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে আল্লাহর দরবারে যাদেরকে উসিলা বানাইয়া মুক্ত নিব ওরা যদি এইভাবে কষ্ট করে হাঁটে আমি রাসূলুল্লাহর মনের মধ্যে মানে না সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ জোর বললেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া আমার নবীজির হাসান হোসেন কি নিয়ে আসলেন হুজুর খুতবা বন্ধ করে নবী আমার গো খুতবা বন্ধ করে তিনি নিজে এবার বসলেন আমার বাবারা খেয়াল করবেন আপনাদের এলাকার মসজিদের মধ্যে মিম্বরের সিঁড়ি আছে কয়টা জোরে কোন কয়টা আমাদের মসজিদের খুতবা আমাদের মসজিদের মিম্বরের সিঁড়ি তিনটা ঢাকা বাইতুল মুকাররম মসজিদে কে কে গেছেন হাত তোলেন একজন মসজিদের ভিতরে মিম্বরের সিঁড়ি আছে কয়টা গুনছেননি কোনোদিন আক্তার ভাই গণেন নাই ভাইজান গুনছেননি গণেন নাই জানে না যারা জানে না তারা শুনিয়া না ঢাকা বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদের মধ্যে মিম্বরের সিঁড়ি আছে যখন যদি বিশ্বাস না করেন আগামীকাল যাইয়া গুনবেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সিঁড়ি কিন্তু কোন নামে আরো জোরে কোন ওগুলো এনাদের আলোচনা গেলাম না তিনটা ভালো কথা আমরা যারা রে মসজিদের মিম্বরের মধ্যে বসি আমরা কোনোদিন গো মসজিদ নববীর মসজিদের যেই কোনো মসজিদের সিঁড়ি তৃতীয় নম্বরের মধ্যে বসি না আমার নবীজি তৃতীয় নম্বর সিঁড়িতে বসতো আর আমরা নবীর সম্মানার্থে তৃতীয় সিঁড়িটা সারিয়ে দিয়া আমরা ইমাম সাহেবেরা দ্বিতীয় নম্বর সিঁড়িতে বসি মজরখন আরে আশেক শুনিয়া নাও মনোযোগ দিলে বুঝবে পাঁচটা সিঁড়ি করা হয়েছে কি জন্য একটু মিনিটে শুনিয়ে নেন এক মিনিটে শুনিয়ে নেন আবু বকর ওমর ওসমান আলী এই চারজন খলিফা আমার নবী সহকারে পাঁচটা সিঁড়ি তৎকালীন সময়ে করা হয়েছিল কিন্তু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাঁচটার পরিবর্তে তিনটা বানিয়ে দিছিল জোরে কোন সুবহানাল্লাহ পাঁচটার পক্ষেও সাহাবায়ে কেরামদের মতামত ছিল তিনটার পক্ষেও মতামত ছিল তখন তারা সহজ সরল মানুষ ছিল আজকে আমরা যে এরকম ফিতনা করতেছি তারা তো এরকম ফিতনা করে নাই যখন ঠিক কি না আরে আজকে এই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে পাঁচটা সিঁড়ি যদি করা হয় কোনো সমস্যা নাই কিন্তু অধিকাংশ মসজিদের মধ্যে তিনটা সিঁড়ি বিদ্যমান যখন মারহাবা আমি যে মসজিদের মধ্যে ইমামতি করি আমার মসজিদের মধ্যে মিম্বরের সিঁড়ি আমি নিজে তিনটেই দিছি মারহাবা কোন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন গো হাসান হোসেনকে বসে পাশের মধ্যে বসে আমার নবীজি বসলো পাশের মধ্যে তিনাদেরকে বসে খুতবা বন্ধ করে একটু আদর করলো একটু আদর করে আবার আমার নবীজি দ্বিতীয়বার খুতবা দেওয়া শুরু করলো তার আগে আমার নবীজি কোনোদিন দুইটা খুতবা দেয় নাই সেই দিন থেকে আমার নবীজি শেষ সময় পর্যন্ত যত সময় জুমার খুতবা দিত হাসান হোসেনের ভালোবাসায় আমার নবীজি দুইটা খুতবা দিত প্রথম খুতবা দিয়া মাঝখানে বিরতি দিয়া রে আবার আমার নবীজি দ্বিতীয় খুতবা দিত যার কারণে আজকে আমরা নবীকে ফলো কইরা দুইটা খুতবা দেই আরো জোরে কান্না সুবহানাল্লাহ চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার দ্বিতীয় খুতবার জন্য শর্ত আওলাদে রাসূলদের জন্য দোয়া করা কাদের জন্য যারা খুতবা পড়েন ইমাম সাহেবরা ভালো করে জানে আপনারা জানেন না দ্বিতীয় খুতবার জন্য শর্ত নবীর প্রতি দুরূদ শরীফ পড়া আওলাদের রাসূলের জন্য দোয়া করা নবীজির সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করা দোয়া করলেই দ্বিতীয় খুতবা আদায় হয়ে যাবে বেল হুজুর একটা খুতবা দিলে কি খুতবা হবে একটা খুতবা দিলেও খুতবা আদায় হবে তবে সুন্নত মাসনুন তরিকা হচ্ছে দুইটা খুতবা দেওয়া সুবহানাল্লাহ চিৎকার মেরে কোন আল্লাহু আকবার এত আস্তে আওয়াজ পাচ্ছি না জোরে সরে বলেন আল্লাহু আকবার
কারবালার বিছেদের কথা গো আমরা সইতে পারি না, কারবালার বিছেদের কথা গো আমরা বলতে। আশেক যারা তাহারা কারবালার কথা শুনলে মনের মধ্যে স্মরণ হলে, মনের মধ্যে কল্পনায় কারবালা আসলে, যারা আওলাদের রাসূলের ভালোবাসা অন্তরে রাখেন তাহাদের কলিজার মধ্যে টান লাগবে, আঘাত লাগবে। যদি লাগে, টান লাগে, দয়া লাগে, মায়া লাগে, মহব্বত আদর সৃষ্টি হয়, বুঝবেন আপনার পরিপূর্ণ ঈমান আছে। আবার বলেন, কারবালার কথা শুনলে মনের মধ্যে কেমন একটা টান লাগে না? জোরে কন্যা লাগে না? কারবালার অর্থ হচ্ছে এটা দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। কারবুন মানে নিকট, মানে করিব, বালা মানে বিপদ মুসিবত। কারবালা মানে মুসিবতের কাছাকাছি, বিপদের কাছাকাছি। মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। আরে আলেম বাইতের আলোচনার জন্য, কারবালার কথা একটু বলার জন্য আমার ভাই, প্রিয় ভাই আক্তার ভাই আমাকে বলেছিল কি জানলে রে, আলে বাইতের আলোচনা করলে অন্তরের মধ্যে শান্তি লাগে, আলে বাইতের কথা বললে কলিজার মধ্যে টান লাগে। আমরা শুধু নবীর আশিক না, কারবালার ময়দানের কোন দিকে বলবো? আব্বাস আলমদরের কথায় আপনারা হয়তো শুনেছেন কিনা জানে না। এমন একজন আশিক যিনি ছিলেন বৃদ্ধ, যিনি ছিলেন একজন আশিক আব্বাস আলমদার, যিনারা কারবালার ময়দান দেখতে গিয়েছিল রে, তারা জানে আপনারা জানেন না। মনোযোগ দিয়ে শুনে একটু নোট করে আনেন। আব্বাস আলমদারের মাজার এখনো কারবালার ময়দানে আছে রে। তিনার মাজারটা টাইলস করা, কি করা? টাইলস করা। আব্বাস আলমদারের মাজার থেকে এখনো তাজা তাজা পানি বের হয়। আরো জোরে বলবেন না? জোরে সরে বলেন। আব্বাস আলমদারের মাজার কারবালার ময়দানে আছে রে। আব্বাস আলমদারের মাজার থেকে এখনো তাজা তাজা পানি বের হয়। আপনাদের মনের মধ্যে চিন্তা, হুজুর কেন গো আব্বাস আলমদারের মাজার থেকে তাজা তাজা পানি বের হয়? মনের মধ্যে জানার জন্য একটু কৌতূহল আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই রে? আব্বাস আলমদারের কথা শুনেন। কারবালার দিন, শুক্রবারের দিন, জুমার দিন যখন যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল আপনারা শুনেছেন। আব্বাস আলমদার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয়, হুসাইন আগে আপনার ভাতিজা আবুল কাসেম গেল, শহীদ হয়ে গেল। আপনার সন্তান আলী আকবর গেল, শহীদ হয়ে গেল। হুসাইন আমারে অনুমতি দেন, আমার মনে চায়, আমার মন সাক্ষী দিচ্ছে, আমি কারবালার ময়দানে যাইয়া আলে বাইতকে একটু পানি খাওয়াইতে চাই। আরো জোরে কোন। ইমাম হোসেন ডাক দিয়ে বলে, আপনি কি জানেন না কারবালার ময়দানের পাশে ফুরাত নদী মুনাফিকেরা আদম বন্ধ করে রাখছে? কারবালার ময়দানের কথা আপনারা শুনেছেন। 22,000 এজিদ বাহিনীর মধ্যে 7,000 ছিল কোরআনের হাফেজ। জোরে বলেন কিসের হাফেজ? 22,000 যুদ্ধের মধ্যে ওই মুনাফিক গোষ্ঠীর মধ্যে 7,000 ছিল কোরআনে হাফেজ, আর 3,000 ছিল ভালো হাদিসের হাফেজ, ভালো আলেম জিনাদের কি বলা হয়েছে মুফতি ছিল 3,000, 12,000 ছিল জেনারেল মানুষ, আর 10,000 ছিল আলেম পর্যায়ের সিপাহী, আলেম পর্যায়ের যোদ্ধা। বলে হুজুর আপনি কি বানায় কোন? সুন্নি আলেমেরা কখনো বানায় কথা কয় না। আমার মতো মুমতাজুল আরিফিন হালানি যদি বানায় কই রক্ষা আসেনি নাই। আপনাদের দোয়ায় কামিল হাদিস, ফিকা, তাফসীর, অনার্স মাস্টার্স কইরা আমরা কথা বলতেছি। মারহাবা বলেন। এটা মদিনাওয়ালার দয়া, মুখস্থ মাস করি না। আল্লামা শফিক কলবি রহমতুল্লাহ আলাইহির শামে কারবালা খুলবেন, সিরুস সাদাতাইন খুলবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তাহজিবুত তাহজিবের মধ্যে ঠিক এইভাবে আছে। আল্লাহু আকবার বলেন। 22,000 যুদ্ধের মধ্যে 7,000 ছিল হাফিজে কোরআন। একটা মিনিট না বললে হয় না। ইমাম হুসাইনের পিছনে 9 তারিখ দিনেও এরা মাগরিবের নামাজ পড়েছিল। আল্লাহু আকবার। ইমাম হুসাইনের পিছনে 9 তারিখেও তারা নামাজ পড়েছিল, কিন্তু এশার নামাজে আর হুসাইন তাহাদেরকে পায় নাই। নাউজুবিল্লাহ বলেন। মাগরিবের নামাজ 9 তারিখ রাত্রিবেলায়, সন্ধ্যাবেলায় যারা মাগরিবের নামাজ হুসাইনের পিছনে পড়লো, এই 22,000 কারবালার ময়দানে
হোসাইনের পিছনে মাগরিবের নামাজ পড়লো, এশার নামাজের সময়ে হোসাইন দেখে আর একটাও, আরো জোরে কোন একটাও, এদিকটা বললাম না, আব্বাস আলমদারের কথা বলছি। আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে হোসাইন একটু অনুমতি দেন, আমার মন চায় আলে বায়াত পানির পিপাসায় তৃষ্ণার্তে মরে যাচ্ছে। হোসাইন কিয়ামতের ময়দানে আমি আব্বাস আলমদারে যদি কোনো কিছু মঞ্জুর না হয়, কিয়ামতের ময়দানে অন্তত রাহমাতুল লিল আলামিন দরবারে বলতে পারবো, নবী গো আমি অন্তত চেষ্টা করেছি গো আপনার আওলাদেরকে পানি পান করার জন্য। কিয়ামতের ময়দানে যদি রাহমাতুল লিল আলামিন আমি আব্বাস আলমদারকে প্রশ্ন করে, আব্বাস রে তোমার চোখের সামনে তুমি একজন নওজোয়ান যোদ্ধা ছিলা, তুমি একজন যোদ্ধা ছিলা, বড় শক্তিশালী যোদ্ধা ছিলা, তুমি থাকা অবস্থায় আমার আওলাদ পানি না খেয়ে মৃত্যুবরণ করেছে, কিয়ামতের ময়দানে রাহমাতুল লিল আলামিন ধরলে আমি আব্বাস আলমদার কি জবাব দেব? এইভাবে যখন হোসাইনকে বলছিল, তখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সমস্ত মুনাফিকদেরকে জাহান্নামে পাঠায়া আব্বাস আলমদার ফুরাত নদীর পাড়ে যাইয়া মস্ত বরে পানি নিয়ে আনিছিল। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের কলিজাতে औलादे রাসূলদের তোমরা মারতে পারো নাই, শহীদি তারা জীবিত আছে কোরআনেতে পাই। औलादे রাসূলদের তোমরা মারতে পারো নাই, শহীদি তারা জীবিত আছে কোরআনেতে পাই। আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে, আল্লাহ তাআলা তাহাদেরকে আজি ইমানদারের কলিজাতে, জোরে আজি ইমানদারের কলিজাতে ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, হায় হায় ইমাম হোসেন কারবালাতে আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে, ঠিক কি না বলে? মুহররম মাস মিলাদুন নবীর মাস আসলে ইমানদার কোনটা আর শয়তান কোনটা চিনা যায়, জোরে কোন ঠিক কিনা? আমি গত বছরে বলেছিলাম মুহররমকে কেন্দ্র করে আমাদের মাঝে কিছু লোক আছে, এদেরকে আমরা ভালো জানি না, যাদেরকে আমরা শিয়া বলে থাকি, জোরে কোন ঠিক কিনা? সাবধান, আমরা কখনো শিয়াদের অনুসরণ করি যারা আজানের ভিতরে মাওলা আলীর নাম ঢুকিয়ে দিছে, জোরে কোন ঠিক কিনা? মাওলা আলীকে আমরা ভালোবাসি, সম্মান করি, তাই বলে আমরা আজানের ভিতরে শিয়ারা আজানের ভিতরে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর নাম ঢুকিয়ে দিছে। আপনারা জানেননি? এরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে কয় আশহাদু আন্না আলিয়ু ওলিউল্লাহ, জানেন না? মানে দেখবেন মোবাইলের ভিতরে, আপনারা মোবাইলের ভিতরে লিখবেন শিয়াদের আজান। কাদের আজান? ইউটিউবে ঢুকা, ইউটিউবে এখন ঢুকার দরকার না, এখন ঢুকলে ওয়াজের বিঘ্ন করবে, ওয়াজের পরে আপনারা ইউটিউবে ঢুকে লিখবেন শিয়াদের আজান, দেখবেন আসবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে তারা আজান দেয় আশহাদু আন্না আলিয়ু ওলিউল্লাহ। আরে শয়তানের গোষ্ঠী, নবীজি কইছে আলিয়া আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। বলছিলাম মাওলানা রাসূলের ভালোবাসা অবশ্যই অন্তরে আছে, কিন্তু এমন ভালোবাসা দেখানো যাবে না যেই ভালোবাসা শয়তানের গোষ্ঠীরা দেখায়, চাকু লইয়া আঘাত করে শরীরটাকে রক্তে রঞ্জিত করে। আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? আমরা সুন্নিরা কখনো তাহাদেরকে সমর্থন করি? একটু বলেন না, সমর্থন করি? আরো জোরে কোন না, সমর্থন করি? জোরে বলেন আমিন। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে
ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। হায় হায়, ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে। হায় হায়, ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে। বলেন, ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। আজি ইমানদারের কলিজাতে। ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। হায় হায়, ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। আজি ইমানদারের কলিজাতে, আজি ইমানদারের কলিজাতে। মোহাব্বতে আওয়াজ করে সুন্দর কণ্ঠে জোরে সরে বলেন আল্লাহু আকবার। আশিকেরা রে, হুসাইনের প্রেমিকেরা বলেন ইয়া রাসূলুল্লাহ। মোহাব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আওলাদ রাসূল হুসাইন, এগুলো আপনারা শুনেছেন। জালালি সাহেব আলোচনা করবে, আপনারা অবশ্যই তিনের জবান থেকেও শুনবেন। মারহাবা বলেন, আরো জোরে কন্যা মারহাবা। আমরা আপনাদেরকে বলেছিলাম আওলাদ রাসূলের ভালোবাসার মধ্যে নবীর ইসলাম নিহিত। আপনারা শুনেছেন এজিদ স্বঘোষিত বাচ্চা হয়ে গিয়েছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আমি কোনোদিন এজিদের বায়াত গ্রহণ করতে পারি না। কি জন্য জানেন গো? এজিদ ছিল লম্পট, এজিদ ছিল শরাবখোর। আপনারা তারিখ পড়লে পাবেন এজিদ ছিল লম্পট, এজিদ ছিল শরাবখোর, এজিদ ছিল জানাকারী, ব্যভিচারকারী। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। হুসাইন শাবাল্লাহ, আমি কোনোদিন এজিদের বায়াত গ্রহণ করতে পারি না। জোরে কোন ঠিক কিনা? আমরাও যারা আছি রে, এই দে বাংলাদেশের মানুষ, মুসলমান বলেন, হিন্দু বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, যত ধরনের মানুষ পৃথিবীর মধ্যে আছে রে, খবর নিয়ে দেখবেন হুসাইন নাম রাখে, হাসান নাম রাখে, আব্দুল্লাহ নাম রাখে, আবু বকর নাম রাখে, ওমর নাম রাখে, ওসমান নাম রাখে, আলী নাম রাখে, কিন্তু কোনোদিন কোনো মানুষ কারো সন্তানের নাম এজিদ রাখে না। জোরে কোন রাখে? মুসলমান শুধুমাত্র এজিদ নাম রাখে না, হিন্দুরাও দেখবেন কোনদিন এজিদ নাম রাখে। এজিদকে কোনো মানুষই ভালো জানে, আরো জোরে কোন না, ভালো জানে। কোন মানুষই এজিদ কি ভালো জানে না। শুধুমাত্র মুসলমানরা না, হিন্দুরাও পর্যন্ত তাদের সন্তানের নাম কোনদিন এজিদ রাখে। আমরা যারা আছি রে, বিতারার মানুষ, কসুয়ার মানুষ, এরাও কোনোদিন এজিদকে ভালোবাসে না, ভালো বলেও, আরো জোরে কর না, ভালো বলেও। বলছিলাম আব্বাস আলমদারের কথা, মনোযোগ। আব্বাস আলমদার পীর বিক্রমের, তিনি পানির মস্ক লইয়া ফুরাত নদীর পাড়ে চলে গেল। মুনাফিকদেরকে কতল করে যারা সব তার সামনে পড়েছে, কেউ টিকে থাকতে পারে নাই। আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির মস্ক লইয়া ফুরাত নদীর পাড়ে চলে গেলেন। রে আশিক শুনো, আব্বাস আলমদার পানির মস্ক লইয়া ফুরাত নদীর পাড়ে গিয়া এবার মস্ক ভরে পানি নিলেন। আপনারা তো মস্ক চিনেন না, এখন বাজারের মধ্যে দেখবেন চামড়ার ব্যাগ বার হয়েছে। কিসের ব্যাগ? চামড়ার ব্যাগ। এটার মধ্যে পানি নেওয়া যায়, পানি গরম করে পায়ের মধ্যে। আমি সেদিন ব্যথা পাইছিলাম, এই চামড়ার ব্যাগের ভিতরে আমার ওয়াইফ কার থেকে জানি ব্যাগ টানছে, পানি গরম করে দিছে, পায়ের মধ্যে দিয়ে সেক দিছি। আমি আর এইরকম ব্যাগ দেখি নাই। পরে আমার মনে হইল আগের আমলে, আগের যুগের মানুষেরা এইরকম ব্যাগে করে মরুভূমির পাড়ে, মরুভূমির রাস্তা দিয়ে পানি নিয়ে যাইতো। জোরে কোন ঠিক কিনা? মস্কো বলা এটাকে সামনার ব্যাগ। এই ব্যাগের মধ্যে আব্বাস আলমদার এক ব্যাগ পানি ভর্তি করে তিনি এবার রওনা দিলেন আলে ভাইদেরকে পানি পান করার জন্য। বলেছিলাম কি জন্য? তার কবর থেকে এখনো তাজা পানি বের হয়। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। যারা কারবালার ময়দানে গেছিল, শামে কারবালা দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে। শামে কারবালা, আবার বলছি, শামে কারবালা দ্বিতীয় খণ্ডের মধ্যে ঠিক এইভাবে আছে। আব্বাস আলমদারের মাজার থেকে এখনো পানি বের হয়। কারণটা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
নারায়ে রিসালাত। আব্বাস আলমদার আমাদের রাসূলদেরকে পানি খাওয়ানোর জন্য আব্বাস আলমদার এবার পানির মশক নিয়ে ছুটে চললেন, যে তার সামনে পড়ে রে তাকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দেয়। মুনাফিকরা দেখলো আব্বাস আলমদারকে টিকিয়ে রাখানো সম্ভব হচ্ছে না, তার সাথে পারে না। সবাই চিন্তা করলো যদি এই পানি আহলে বাইতের তাবুর মধ্যে গিয়ে পৌঁছিয়া যায়, এজিদের কাছে যদি খবর যায়, দামেশকে যদি খবর যায়, আমাদের আর আস্থা রাখবে না। যদি কুফার মধ্যে খবর যায়, কুফার গভর্নর সেই সময় হয়ে গেছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জারগা ফোলা, যখন কি ফোলা উবাইদুল্লাহ জিয়াদের আলোচনা করলাম না, এইটা ছিল হারামজাদা জারগা। নাউজুবিল্লাহ বলেন। সে এটা অনেক কথা লম্বা হয়ে যাবে, যার কারণে বলতে পারলাম না, বলা হলো না। উবাইদুল্লাহ জিয়াদ যদি খবর পায় ফুরাত নদী থেকে আহলে বাইতের তাবুর মধ্যে পানি নেওয়া হয়েছিল, পানি গেছিল, তাহলে আমাদের রাস্তা রাখবে না। সবাই মিলে আব্বাস আলমদারের প্রতি ঝাঁপিয়ে পড়লো। প্রথমে কি করেছে জানেননি? আব্বাস আলমদারের ডান হাতের মধ্যে পানির মশক ছিল, বাম হাতে তিনার ঘোড়ার রেকাব ছিল হাতের মধ্যে। আব্বাস আলমদারের ডান হাতটা মুনাফিকরা কেটে ফেলেছিল। কেটে ফেলার পরে তিনি তিনার ডান হাত থেকে মশকটা হাত পড়ে গেল, মশকটা তিনি বাম হাতে লাভ ঠক করে ধরে ফেললেন। আবার আব্বাস আলমদারের বাম হাতটা যখন তারা কেটে পিড়েছিল, জানেননি আব্বাস আলমদার আশেক নবীর আওলাদের প্রেমিক, আওলাদদেরকে পানি খাওয়ানোর জন্য তিনার বাম হাতটা যখন কেটে ফেলা হলো, তিনি হাত কেটে ফেলা হয়েছে, কি হয়েছে? পানির মশকটা দাঁত দিয়ে কামড় দিয়ে ধরিয়া তাবুর দিকে দৌড়াচ্ছে গোড়া লইয়া। আল্লাহু আকবার। আর জোরে কন্না আল্লাহু আকবার, মোহাব্বতে কন্না আল্লাহু আকবার। আমাদের রাসূলের ভালোবাসার জন্য যারা এত কষ্ট করলো, জীবনটার মায়া ত্যাগ করে দিল, আওলাদের রাসূলদেরকে খুশি রাখার জন্য, কিয়ামতের ময়দানে নবীর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার জন্য আমরাও যারা আছি রে, আওলাদের রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে রাখবো, বলবো আওলাদের রাসূলের আলোচনা করবো, শুনবো, কিয়ামতের ময়দানে অন্তত বলতে পারবো নবী গো আমাদের অন্য কোনো সম্বল নাই, আমাদের আর কোনো কিছুই নাই, অন্তত এগুলো আছে। আপনারা আওলাদদেরকে গো নবীজি আমরা ভালোবাসতাম, জোরে কোন ঠিক কিনা? আব্বাস আলমদারের ডাইন হাতটাও কাটা, বাম হাতটাও কাটা, তারপরে তিনি পানির মশক দাঁত দিয়ে কামড় দিয়ে ধরিয়ে রাখছে। আল্লাহু আকবার। পানির মশক ছাড়ে না, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরিয়ে রাখছে। এবার মুনাফিকেরা আব্বাস আলমদারের মাথাটাও দ্বিখণ্ডিত করিয়া দিছে, শহীদ করিয়া দিল। খবরটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দরবারের মধ্যে চলে গেল, আর তাবুর মধ্যে চলে গেল। আব্বাস আলমদারকে আসতে দেয় নাই। আব্বাস আলমদারের মাজার এখনো ফুরাত কারবালার ময়দানে আছে, যার কারণে তিনি নবী প্রেমিক ছিল, আওলাদের রাসূলদেরকে পানি খাওয়ানোর এত চেষ্টা করেছে। ইতিহাসবিদগণ বলেছেন যার কারণে আব্বাস আলমদারের কবর থেকে এখনো টাইলসের ফাঁক দিয়া তাজা তাজা পানি বের হয়। আরো জোরে বলেন। আল্লামা আবু সুফিয়ান আল কাদির তিনি কারবালার ময়দানে কয়েকশো বার গেছে। আল্লামা মোশাররফ হোসেন হেলালি আমরা যাদের সাথে দেখছি ছিলাম ছোটবেলায়, উনি কারবালার ময়দানে 50 বারের অধিক গেছে। তিনারা বলেছে আমাদেরকে, আরো অনেকেই, আর এমনিতে আমরা তারিখের মধ্যে পড়ছি, তিনারা স্বচক্ষে দেখে এসে বলছে বাবা দেখলাম আব্বাস আলমদারের মাজারে টাইসের ফাঁক দিয়া এখনো পানি বের হয়। আমরা ওই পানি হাতে নিলাম, মুখের মধ্যে মুছলাম, শরীরে মাসাজ করলাম, আর মনে মনে কল্পনা করলাম এটা কি ফুরাত নদীর পানি নাকি। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ও ভাই কহে একবারে শুনি কে তোমার খাওয়াইলো জহর, কে তোমার খাওয়াইলো জহর, রাসূলের পরানি রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি কে তোমার
খাওয়াইলো জহর, ওরে কে তোমারে খাওয়াইলো জহর, রসুলের পরানি রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি, হোসাইন কান্দে জোড়ে রে ভাইরে কেমনে যাও সারিয়া, আজকে থেকে গেলাম আমি, আজকে থেকে গেলাম আমি বাইহারা হইয়া রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহু আকবার। আপনারা কারবালার আলোচনা শুনেছেন, বেলুজুর এগুলো তো পুনরাবৃত্তি হচ্ছে। পুনরাবৃত্তি হইলে আমাদের অন্তরটা পরিপূর্ণ হয়ে যায় ভালোবাসায়। লোহা অনেকদিন পরিয়া রাখলে যেই লোহাটা আপনি ধার করেন, 15 দিন যাওয়ার পরে ধারালো লোহা যদি ফালাইয়া রাখেন দেখবেন আস্তে আস্তে ঝং পড়ে গেছে। যেরকম ঠিক কিনা? 15 দিন পরে লোহার মধ্যে জং পড়ে যায়। আমাদের অন্তরের মধ্যে দিলের মধ্যে তো কত কিছু ঢুকে। 1 বছর আগে কারবালার আলোচনা শুনলাম, এখন আবার পুনরাবৃত্তি হলে আমাদের অন্তর থেকে জঙ্করগুলো ধরে যাবে। আহলে বায়তের ভালোবাসা আবার অন্তরের মধ্যে আসবে। যেরকম ঠিক কিনা? চিৎকার মেরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। ইমাম হুসাইনের কথা আল্লামা শফিউল কালামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেদিন মুহররমের 10 তারিখ সেদিন সূর্য তার রাগ প্রদর্শন করেছিল। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেই বলেছেন, কি বলেছেন? যেদিন মুহররমের 10 তারিখে 61 হিজরিতে আওলাদে রাসূলদেরকে গরুর মতো জবাই করা হয়েছিল। আওলাদে রাসূলদেরকে গরুর মতো 61 হিজরিতে যেদিন জবাই করা হয়েছিল, 61 হিজরির মুহররমের 10 তারিখের দিন মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা, সারা পৃথিবীর মানুষেরা যখন তাহাদের সামনে কোনো পাথর সরাইতো, কোনো চাকা সরাইতো, ইটা সরাইতো, মনোযোগ, পাথরের চাকা সরাইলে, ইটা সরাইলে তারা দেখতো পাথরের নিচে রাখতো, পাথরের নিচে রাখতো। জানেননি আহলে বায়তকে যদি 61 হিজরিতে গরুর মতো জবাই করলো, তার আগে কোনদিন সূর্য এখন ডুবিয়া গেলে, ডুবে যাওয়ার সময় সূর্যের আকারটা কালারটা হয়ে যায় লাল বর্ণ। যেরকম ঠিক কিনা? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন কিনা জানি না, তাফসীরে জালালাইন শরীফ ফাজিলের মধ্যে পড়ানো হয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জালালাইন শরীফের লেখক, আরো অনেকগুলো কিতাবের লেখক আপনারা শুনেছেন, যিনি হাফিজুল হাদিস ছিলেন। হাফিজুল হাদিস কাকে বলা হয় জানেননি? হাফিজুল হাদিস তিনাকে বলা হয় জিনার সিনার মধ্যে 10 লক্ষ হাদিস থাকে। কত লক্ষ হাদিস? আরো জোরে, কত লক্ষ হাদিস? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বাড়ি যে কইেন কত লক্ষ? আরো জোরে, কত লক্ষ? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত লক্ষ? 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তাইসিরুল মুস্তালাহিল হাদিস ওয়া উসুল মুস্তালাহ ওয়া উসুল হাদিসের মধ্যে আল্লামা ডক্টর মাহমুদ আত-তাহান, আমরা ফাজিলের মধ্যে পড়েছি কিতাব, কথা বলবেন না, আমরা ফাজিলের মধ্যে পড়েছি ডক্টর মাহমুদ আত-তাহান কিতাব তাইসিরুল মুস্তালাহিল হাদিস ওয়া উসুল হাদিসের মধ্যে বলেছেন, শেষ একেবারে শেষ লগ্নে বলেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কথা বলতে গিয়ে তিনি বলেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, এবং তার মধ্যে তিনি বলেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আহফাজু মিআতা আলফা হাদিসিন সহিহ, এই 6 লক্ষের মধ্যে 1 লক্ষ হাদিস সহিহ আমার মুখস্থ। মানে 6 লক্ষ হাদিস তো আমার মুখস্থ ছিল, তার মধ্যে 1 লক্ষ হাদিস সহিহ সনদে আমার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগতে পারে, 6 লক্ষ হাদিসের হাফেজ, তার মধ্যে 1 লক্ষ হাদিস তিনার সহিহ জানা ছিল, কিন্তু বুখারী শরীফের মধ্যে তো 10,000 হাদিসও, কথা কয় না, জানেন না আপনারা? জানেন না তো? বুখারীর মধ্যে 10,000 হাদিসও, আরো জোরে 10,000 হাদিসও। পৃথিবীর মধ্যে যতগুলো হাদিস শরীফের গ্রন্থ আছে তার
গ্রন্থগুলোর থেকে সবচাইতে বড় হাদিসের গ্রন্থ হচ্ছে মুসনাদে আহমদ শরীফ। যেরকম কি শরীফ? মুসনাদে আহমদ শরীফ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লিখিত, হানাফি হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লিখিত মুসনাদে আহমদ শরীফের মধ্যে হাদিসের সংখ্যা 50,000-এর মতো। আর জোরে কোন আল্লাহু আকবার। এই কথাগুলো মাঝে মধ্যে দরকারি কথা নোট করি। আপনারা হয়তো জানেন না, বলে হুজুর আমরা কি করব? আরে কি করবেন মানে মিয়া, কিয়ামত আল্লাহর নবী বলেছেন তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। ইসলামিক জ্ঞান, ইসলাম সম্পর্কে জানা তোমার দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এখনো পড়ি, আমরা সদা সর্বদা সুযোগ পাইলেই পড়ি, মরণ পর্যন্ত ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা আমিন বলুন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। কিন্তু অধিকাংশ আপনারা পড়েন শুধু ফেসবুক পড়েন, কি বুক পড়েন? আরো জোরে কোন না, কি বুক? অধিকাংশরা পড়ে শুধু ফেসবুক, আর আছে শুধু ইউটিউব, আর কেউ আছে স্কেপলে, কেউ আছে বাইবার, আর কেউ আছে ইমুলে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ জানো এগুলো যারা করে করে, কিন্তু পাশাপাশি ইসলামী জ্ঞান সম্পর্কেও জানো, জানার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দে, বলে না আমি। আরো জোরে কোন না আমিন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিস, তিনি বলেছেন সেই দিনের আগে, অর্থাৎ 61 হিজরির আগে সূর্য পশ্চিম দিকে ডুবলে কোনদিন লাল কালার হইতো না। আল্লাহু আকবার। এখন হয়নি? ও আস্তে কোন কিলে ডরাননি কোন? এখন সূর্য ডুবার সময় কি কালার হয়? সবাই বলেন কি কালার হয়? জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সূর্য পশ্চিম দিকে ডুবার সময়ে লাল আকার ধারণ করে, যেই সময়ে রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরুর মতো মুনাফিকের গোষ্ঠী জবাই করেছিল, সেই সময়ে মাগরিবের সময় হয়ে গিয়েছিল, যার কারণে আল্লাহ নিজের রাগ সূর্যের মাধ্যমে জগৎবাসীকে দেখিয়ে দিয়েছিল। এবং এই রাগটা আল্লাহ কিয়ামত পর্যন্ত সূর্যের মাধ্যমে জগৎবাসীকে দেখিয়ে দিবে। জগৎবাসীরা রে দেখ, এই সময় আমার নবীর আওলাদ, আমার ভালোবাসার বন্ধুর আওলাদকে গরুর মতো জবাই করেছে, সেই রাগটা আমি আল্লাহ সূর্যকে লাল কালারের মাধ্যমে মানুষদেরকে দেখাই দিতেছি। জোরে কোন আল্লাহু আকবার। এটা মুমতাজুল আরিফিন বলে নাই, কে বলছে? না না, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। কে বলেছে? জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন মারহাবা। রে শেখ শুনো, নবীদের স্ত্রীগণ আমাদের মা, আল্লাহ বলেছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আমার নবীজি আকরাব বিমানা করিব, তোমাদের কাছাকাছি। কত কাছাকাছি? তোমাদের জান যেখানে, তার থেকে আরো বেশি নিকটে আমার বন্ধু। আমার বন্ধুর স্ত্রীগণ তোমাদের মা। সুবহানাল্লাহ। আরো জোরে কোন। নবীজির স্ত্রী আমাদের মা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আমি 61 হিজরির মুহররম মাসের 10 তারিখে, এই আল্লামা শফিউল কলিবি বলেছেন, ঠিক তাজিবুত তাজিবের মধ্যে এইভাবে আছে, আল্লামা উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন 61 হিজরিতে আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম মুহররম মাসের 10 তারিখে বিকাল বেলায় যোহর নামাজের পরে আমি খাওয়া দাওয়া কইরা একটু ঘুমন্ত অবস্থায় ছিলাম। হঠাৎ করে দেখি রে রাহমাতুল লিল আলামিন আমার সামনে হাজির হয়ে গেছে। আমি দেখলাম গো রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকের মধ্যে যে জান্নাতি পোশাকগুলো ছিল, ওই জান্নাতি পোশাকগুলোর মধ্যে রক্ত মিশ্রিত বালু কণা লাগে আছে। জিজ্ঞাসা করলাম নবী গো, আপনার শরীরের মধ্যে গো নবীজি এইগুলো কিসের রক্ত, কিসের রক্ত দেখা যায়? আপনার শরীর মুবারকের মধ্যে তো কোনোদিন কোনো মশা মাছি বসে নাই। নবী গো, আপনার শরীরের মধ্যে এগুলো কিসের রক্ত? আমার নবী কান্দে, উম্মে সালমা রে, আজ থেকে 55 বছর আগে আমি রাসূল তোমার হাতের মধ্যে কিছু রক্ত, কিছু মাটি দিয়েছিলাম, আর বলেছিলাম রে উম্মে সালমা এই মাটিগুলো সাবধানে রাখো, এই মাটিগুলো যেই দিন মাটি থেকে রক্তে পরিণত হয়ে যাবে, এই উম্মে সালমা তুমি কি বলে গেলা? সেই দিন আমি আমার স্ত্রী ছোট কনিষ্ঠ বউ হযরত আয়েশা সিদ্দিকা
খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে মাটিগুলো দেই নাই, তোমার হাতের মধ্যে দিয়েছিলাম। আমার আয়েশা তো 61 পর্যন্ত বেঁচে থাকবে না, তুমি উম্মে সালমা থাকবা, যার কারণে আমি রাসূল তোমার হাতের মধ্যে মাটিগুলো দিয়েছিলাম। আর বলেছিলাম, রে উম্মে সালমা, এই মাটিগুলো যেদিন মাটি থেকে রক্তে পরিণত হয়ে যাবে, সেই দিন আমার হোসাইনকে, আমার আহলে বায়াতকে গরুর মতো কারবালার ময়দানে জবাই করিয়া দিবে। আল্লাহু আকবার। আমার নবীজি কান্দে গো, আমার নবীজি কান্দে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার স্বপ্নের কথা আবার নবীর সাহাবায়ে কেরাম বয়োজ্যেষ্ঠদের কাছে বলেছেন। বলে হুজুর, আপনি জানেন কেমনে স্বপ্নের কথা বাস্তবে আবার কেমন হয়? আপনাদের জানা নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে নোট করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে বলেছেন, জুজউল আউয়ালের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে আসছে হাদিস খানা, আমার নবী বলেছেন, মান রানি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালুনি। নিশ্চয় শয়তান, আল্লাহর নবী বলেন যদি কোনো মানুষ আমাকে স্বপ্নে দেখলো সে যেন সঠিক দেখলো, কারণ শয়তান কোনোদিন আমি রাসূলের সূরত ধরতে পারে না। অর্থাৎ নবীজিকে স্বপ্নে দেখা আর বাস্তবে দেখার মধ্যে কোনো পার্থক্য, সুবহানাল্লাহ বলবেন না? নবীজিকে স্বপ্নে দেখা যায় এরকম, বাস্তবে দেখা একই রকম করবেন না? নবীজিকে স্বপ্নে দেখা যায় এরকম, বাস্তবে দেখা একই রকম। নবীজিকে স্বপ্নে যে ব্যক্তি দেখলো সে যেন বাস্তবেই আমার নবীকে দেখলো। আমাদের বিশ্বাস আছে কি নাই? নবীজির এই হাদিস শরীফ একেবারে সহিহ সনদে প্রমাণিত। এবার এই হাদিস শরীফ সম্পর্কে সমস্ত উলামায়ে কেরাম একমত। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা যাইয়া দেখো না রওজা মদিনা, হায় হায় তোমরা যাইয়া দেখো না রওজা মদিনা। মদিনা শরীফের মাঝে বেস্তেরি বাগান আছে, মদিনা শরীফের মাঝে বেস্তেরি বাগান আছে, সেই বাগানে শুইয়া আছে, সেই বাগানে শুইয়া আছে দয়াল নবী মুস্তাফা। তোমরা যাইয়া দেখো না রওজা মদিনা, হায় হায় তোমরা যাইয়া। যে যারে ভালোবাসে সেদিনে কি হৃদয় হাসে। নবীর ভালোবাসা অন্তরে আছে তো? এত আস্তে নবীর ভালোবাসা অন্তরে আছে তো? আল্লাহ বলেছেন নবীকে ভালোবাসলে তো ইমানদার হবি। জোরে কোন ঠিক কিনা? নবীর ভালোবাসা অন্তরে আছে তো ইমানের পরিপূর্ণতা আছে। জোরে কোন ঠিক কিনা? যে যারে ভালোবাসে সেদিনে কি হৃদয় হাসে, আমার নবী মদিনায় আছে, মদিনায় যারা গিয়াছে আশেকে দোল্ল হইয়া যায়। তোমরা যাইয়া দেখো না রওজা মদিনা, হায় হায় তোমরা যাইয়া। আপনাদের কি শরম লাগে না? নবীর কথা, নবীর নাত বলতে কি শরম লাগে? কষ্ট লাগে যদি না বলেন? একটু চেষ্টা করবেন না? এই আপনারা জানেন কিনা জানি না, আমার নবী রহমতুল্লাহ আলামিনের শানে হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নাত গাইতো মসজিদে নববীতে। আমার নবীজির মিম্বারের সাথে মেহরাবের ডান পাশে আমার নবীজির মিম্বার শরীফের সাথে হাসান ইবনে সাবিতের জন্য আমার নবীজি একটু উঁচু একটা মিনার বানিয়ে দিয়েছিল। ওটার কোনো দ্বিতীয় তৃতীয় সেই ছিল না, একটু উঁচু জায়গা ছিল। প্রত্যেক শুক্রবার দিন নবীজির খুতবার আগে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রশংসা নাত গাইতো। আর জোরে গাবেন না? মাহফিলের আগে আমাদের মাহফিলে গজল হয় না?
ওয়াজ মাহফিলের আগে গজল হয় না? এই গজল ওখান থেকে আসছে। মাহফিলের শুরুতে যে কোনো মাহফিলে কি হয়? গজল হয়, নাত হয়, হামদ বাড়ি তালা হয়, নাতে মুস্তফা হজর কোন ঠিক কিনা? আমার নবীজি খুশি হয়ে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কাঁধ মোবারক থেকে রুমাল খুলে হাসান ইবনে সাবিতকে ফরাইয়া দিছিল খুশি হইয়া। তাহলে বোঝা গেল নবীর শানে, নবীর মোহাব্বতে নাত গাইলে নবীজি কি হয়? আরো জোরে কেন নবীজি কি হয়? ওরে আমরা যদম কপাল নবী ফাইলাম নাম দিলার গন্ধ ইয়া রাসূলুল্লাহ। ওরে আমরা যদম কপাল ও নবী ফাইলাম নাম দিনার গন্ধ দয়াল যদি দিত পাখা যাইতাম উড়ে উড়ে, হায় হায় দয়াল যাইতাম উড়ে উড়ে নবী গো আমরা সালাতু সালাম জানাই দুরুদ আশিকরা আপনার পরে নবী গো আশিক সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গারে নবী গো নবী কোরআনে শুই নসিয়ামি নবী গুনাহগার বন্ধু তুমি গো ইয়া রাসূলুল্লাহ। खुदा जो पकड़े चुड़ैल मोहम्मद, मोहम्मद जो पकड़े चुड़ा कोई नहीं सकता। कियामतेर मैदाने আল্লাহ বলেছেন ইন্না বাদশা রাব্বিকাল শাদীদ, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে শক্ত করে ধরব, খুব শক্ত করে ধরব। আর সেই দিন আমার বন্ধু তোমাদেরকে আমি আল্লাহর হাত থেকে ছুটাইয়া সুপারিশ করে জান্নাতের মধ্যে পৌঁছে দিব। আরো জোরে বলেন, আল্লাহর দরবার থেকে আল্লাহর গুসাকে রাগকে ফানি করে আপনার জন্য আমার জন্য সুপারিশ করে আমার নবীজি জান্নাতের মধ্যে নিয়ে দেবে। কিন্তু মোহাম্মদ জু পকড়ে চূড়া কোই নেই सकता। নবী যদি আপনার থেকে আমার থেকে মুখ ফিরে নেয় আর কেউ আপনাকে আর আমাকে মুক্তি দিবে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কথা প্রসঙ্গে মনে হলো বলে যাই, আমাদের অভ্যাস খারাপ, আমরা হাসা কথা মাইকে কই। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি, নাম কি? ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি সুনানে কুবরা, কিতাবের নাম সুনানে কুবরা। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি সুনানে কুবরার মধ্যে বলেছেন, কোন মানুষ মক্কায় আসলো হজ করার জন্য, সাফায় আসলো, সাই করলো, মিনায় গেল, আরাফায় গেল, কিন্তু আমি নবীর রওজায় এসে জিয়ারত করলো না, ফাকাদ জাফানি, যেই ব্যক্তি আমার রওজায় এসে জিয়ারত করলো না সে যেন আমার থেকে মুখ ফিরে নিল। যেই ব্যক্তি আমার থেকে মুখ ফিরে নিল আমি নবী তার প্রতি বেজার হয়ে গেলাম। নাউজুবিল্লাহ। আপনারা বাজ্যে কই কি বুঝলেন? কি বুঝলেন? নবীজি বলল যারা মক্কা আসবে হজ করতে কিন্তু আমি নবীর জিয়ারত করতে আসলো না সে যেন আমার থেকে মুখ ফিরে নিল। আর যে আমার থেকে মুখ ফিরে নিছে আমি নবীও তার থেকে, কথা কন না, আমি নবীও তার থেকে। ওরে হাজি গনে হজ করি দেশে সে কয় কান্দিয়া গো ইয়া রাসূলুল্লাহ। হাজি গলে হাজি করি দেশে সে কয় কান্দিয়া গো
মদিনা যে এত সুন্দর, মদিনা যে কত সুন্দর, মদিনা যে এত সুন্দর, যাইতে আমি পারলাম না, নূরে জলবল জলমল করে সোনার মদিনা, হায় হায় নূরে জলমল জলমল করে। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার হয় না তুলনা, হায় হায় যাহার হয় না তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা, হায় হায় নূরে জলমল। চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। আশিকরা কথাটা ফিনিশিং দেই, নবীজির রওজায় গেলে লাভ আছে কিনা নাই, আর যেরকম আছে কিনা নাই। নবীজি বলেছেন মান যারা কবরি ওয়াজিবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজায় আসলো, আমার জিয়ারত করলো, তার জন্য তাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে বান্দারা, তোমরা যখন গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে, পাপ করবে, হে বান্দারা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, গুনাহ করে হাবিব আপনার উম্মতেরা যখন আপনার কাছে যাবে, জাউকা আপনি রাসূলুল্লাহর দরবারে যাবে, জাউকা যাইয়া ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর দরবারে তওবা করবে। আর আমি আল্লাহর দরবারে তওবা করার পরে এখানেই শেষ নয়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূল যদি তাদের জন্য যারা আমার কাছে আপনার কাছে গিয়ে ক্ষমা চাইবে, তার জন্য যদি আপনি রাসূল আমার দরবারে ক্ষমা চান, তাহলে আপনার সুপারিশ পেলে আপনি বললে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে আপনার উম্মতরা আমাকে পাবে ক্ষমাশীল এবং দয়ালু। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কি বুঝলেন, কি বুঝলেন? আল্লাহ বলছে গুনাহ করে যদি মদিনায় যাস, এই আপনারা নাসিক মানসুক বুঝবেন না। নাসিক মানসুক মানে একটা হচ্ছে রহিত, আরেকটা হচ্ছে বাতিল। এই আয়াত নাসিকও না মানসুকও না, অর্থাৎ আমার নবীর রওজায় কিয়ামত পর্যন্ত যারা যাবে আর নবী যার জন্য আল্লাহর দরবারে বলবে, তাকে আল্লাহ তাআলা মাফ করিয়া দিবে। আরো জোরে কোন। আশিক যারা মদিনায় গেল, তাদের নসিব খুলে গেল, তাদের কপাল খুলে গেল। দেখলাম একজন কালো আশিক মদিনায় গেল, মদিনাতুল মুনাওয়ারায় গেল, রওজা আনোয়ারার সামনের ফিলারের দিকে তাকাইয়া আমার নবীর ফিলার থেকে হেলান দিয়া আমার নবীর রওজার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কাঁদছে। আর মক্কার ভিডিও ম্যান ওই আশিককে ভিডিও করে সারা পৃথিবীর মানুষকে দেখাইলো। আপনারা হয়তো দেখছেন ওই পিকচারটা, যেরকম ঠিক কিনা। একটা কালো যুবক আমার নবীর আশিক, এই হজের এবারের ঘটনা এটা, যেরকম ঠিক কিনা। একটা কালো যুবক, কালো আশিক আমার নবীর রওজার দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে কাঁদতেছে। আর মদিনার যারা ছিল ভিডিও ম্যান, যারা ওই যে আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে দেখাইছিল, মসজিদ নববী নামক মদিনাতুল মুনাওয়ারা নামক চ্যানেলের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে এই আশিকের প্রেম, ভালোবাসা, মোহাব্বত দেখিয়ে দিল। যেরকম ঠিক কিনা। মনোযোগ দেন, শেষ করে দিচ্ছি রে। কারবালার আলোচনা আপনারা শুনেছেন, আহলে বাইতের ভালোবাসার আলোচনা শুনেছেন, আমি পরিপূর্ণ করলাম না। জালালি সাহেব হুজুর আপনাদেরকে আবার কারবালার আলোচনা শোনাবেন। সকিনের কথা বলি নাই রে,
আকবরের কথা বলে নাই, কাসেমের কথা বলে নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানির আলোচনা আপনাদেরকে আমি করি নাই। মারহাবা বলেন। জালালি সাহেব আবার আপনাদের কি কিছু আলোচনা টোকা দিবেন? আওলাদের রাসূলদের আলোচনা যতক্ষণ শুনি রে আশিকদের কাছে কষ্ট লাগে। যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে আওলাদের রাসূলের ভালোবাসায় আপনি বসে থাকতে পারেন, আওলাদের রাসূলের আলোচনা শুনে এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি কাঁদতে পারেন, কিয়ামতের ময়দানে সব কিছু বৃথা যাইতে পারে। খোদার কসম, আওলাদের রাসূলের ভালোবাসা এক ফোঁটা পানি কোনোদিন বৃথা যাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আহলে বাইতের আলোচনা শেষ করে দিয়ে কারবালার শেষ দিকে আপনাদেরকে একটু শোনাই। এজিদের কথা আপনারা শুনেছেন, এজিদের শেষ পরিণতির কথাও শুনেছেন। একটু বলি, এজিদ শেষ সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ করার পরে একটু আপনাদেরকে শেষ দিকের একটু আলোচনা শোনাই। এজিদ ছিল লম্পট, এজিদ ছিল জানাখোর, এজিদ ছিল জানাকারী, শরাবখোর। নাউজুবিল্লাহ বলেন। আপনারা হয়তো অনেকেই বিষাদ সিন্ধুর মধ্যে পড়েছেন, মীর মুশাররফ হোসেনের বিষাদ সিন্ধু আমরাও পড়েছি। বিষাদ সিন্ধুর মধ্যে 95% মিথ্যা কথা। কি কথা? আরো জোরে কর না, কি কথা? বিষাদ সিন্ধুর মধ্যে যিনি লেখছেন মীর মুশাররফ হোসেন, এই বেড়া কোনো হুজুর না, আলেমও। উনি জেনারেল লোক। কি লোক? উনি জেনারেল লোক। মীর মুশাররফ হোসেনের বিষাদ সিন্ধু আমরাও পড়ছি, আপনারাও পড়েছেন। মীর মুশাররফ হোসেন সাহেবের বিষাদ সিন্ধুর মধ্যে যেগুলো লেখা আছে কারবালার ঘটনা, তার মধ্যে 95% কি কথা? মিথ্যা কথা এবং বানোয়াটি কথা। আসল কথা কি জানেন? এজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ করে, যখন শেষ করার পরে যখন সে কি করলো, দামেস্কের গভর্নরের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্ত মুবারক একটা পাত্রের মধ্যে রাখিয়া ছোট্ট ছড়ি ছোট্ট লাঠির মতো এটাকে দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁতের মধ্যে আঘাত করছে আর বলতেছে, হুসাইন, ও হুসাইন, আজকে আমি ওই যে বদরের ময়দানে তোমার আওলাদেরা আমার আওলাদদেরকে কতল করছিল, আমার আওলাদদেরকে শেষ করেছিল, আজকে আমি সেটার প্রতিশোধ নিছি। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বানানো কোনো কথা না, আমার বানানো কোনো কথা বলছি না। ওলামায়ে কেরাম যেইভাবে লিখেছেন আমরা ঠিক সেইভাবে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। মারহাবা বলেন। এজিদ যখন এই কাজগুলো করছিল তখন হযরত যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বয়স্ক সাহাবী। তিনার বয়স ছিল তখন 90 বছর। জোরকন কত বছর? তিনার বয়স ছিল 90 বছর। হযরত যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 90 বছরের বৃদ্ধ ডাক দিয়ে কয়, এজিদ। আচ্ছা, নাত কেন? মাশাআল্লাহ, মারহাবা কর, মারহাবা কর, শুধু নাত, মাশাআল্লাহ। দেখছেন আশেকরা পাশ থেকে শুধু বলতেছে, হুজুর নাত নাত। আজকে নাত কি কম গাইছিনি? মাঝে মধ্যে গাইছি তো। মারহাবা কর। বলবো ইনশাআল্লাহ। জোরে কোন আমিন। আর 10 মিনিট ইনশাআল্লাহ নাত শোনাবো। জোরে কোন আমিন। তো কথাটা বলি, হযরত যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে, এজিদ, আমি বুড়া হয়ে গেছি, তুমি ভাবিও না তোমার এই সমস্ত কর্মকাণ্ড সবাই মেনে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজিদ সেদিন উত্তর করেছিল কি জানেন? এজিদ সেদিন উত্তর করেছিল, যায়েদ ইবনে আরকামা, আমি প্রধানমন্ত্রী, খবর রাখিননি। যায়েদ ইবনে আরকামা বলছে, তুমি প্রধানমন্ত্রী হইতে পারো, স্বঘোষিত বাচ্চা হইতে পারো, কিন্তু আমি যায়েদ ইবনে আরকামা নবীর ভালোবাসা, আওলাদের রাসূলের ভালোবাসা আমার অন্তরে আছে, মরণ পর্যন্ত থাকবে। তোমার এই কাজকর্মগুলো আমি ভালো জানি নাই, ভালো দেখি নাই, এবং তোমাকে আমি কোনোদিন মানি না। যায়েদ ইবনে আরকামাকে এজিদ বলল, আপনি যদি শুধু বুড়া না হইতেন, তাইলে আপনাকে হুসাইনের সাথে কতল করে দিতাম। নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। এমন কথা বলার পরেও কি এজিদ মুসলমান আছে? আর জোরে কোন আছে?
মসজিদে নববীতে 3 দিন আজান বন্ধ, একামত বন্ধ, আজান বন্ধ করে দিল, একামত বন্ধ করে দিল। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নোট করেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এজিদের লোকজনের অত্যাচারে মসজিদে নববীতে তারা ঢুকে মদিনার মধ্যে থেকে আওলাদের রাসূলের কথা যাদের থেকে শুনেছে তাদেরকে কতল করে দিছে, তাদেরকে শহীদ করে দিছে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর ভিতরে আটকা পড়লেন, তিনি আর বের হতে পারলেন না। শয়তানেরা মসজিদে নববীর ভিতরে তাদের উটগুলো ঘোড়াগুলো বাঁধিয়ে রাখলো। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হলেন না, তিনি বের হলেন না, 3 দিন পর্যন্ত আটকা ছিলেন। 3 দিন পরে তিনি যখন বের হলেন তিনি বললেন, হে মদিনার মানুষেরা, তোমরা জানো না আমি তো মসজিদ নববীর ভিতরে আটকা ছিলাম, আমাকে তারা আটকিয়ে রাখলো, আমি তাদের কোনো কথাই শুনলাম না, আমি আটকিয়ে ছিলাম। কিন্তু যখন আজানের সময় হইতো, আজান তো মুনাফিকরা কি করে দিল? বন্ধ করে দিল। 3 দিন পর্যন্ত মসজিদ নববীতে আজান বন্ধ, একামত বন্ধ, নামাজ বন্ধ ছিল। যখন আজানের সময় হইতো 5 ওয়াক্ত আজান আমি আবু সাঈদ খুদরী আমি 5 ওয়াক্ত আজান মসজিদ নববীর নবীজির রওজার ভিতর থেকে শুনতাম। মানে নবীজির রওজার ভিতর থেকে আজান হইতো, আজান হওয়ার পরে যখন একামত হইতো তখন আমি আল্লাহু আকবার বলে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। তো আসতে কইবেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আপনারা জানেন কিনা জানি না, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ সাহাবী, তিনি যখন এই কথা বলল, তিনি যখন বের হলো মসজিদ নববীতে, যখন তিনি এভাবে হাঁক ডিক চেক দিয়ে বলছেন কথাগুলো, তখন মুনাফিকেরা কিছু কিছু ছিল, তাহারা কি করলো জানেন? আবু সাঈদ খুদরীকে আর মারে নাই, তিনাকে ধরে তিনার এই তাজা তাজা এই দাড়ি মুছগুলো উঠাইয়া ডাইরেক্টলি টানিয়া টানিয়া ছিঁড়ে ফেলছে। বলছে, আপনি কি এজিদকে মানেন? কয় না। একটা দাড়ি উঠাইলো, আবার বলল মানেন? কয় না। এভাবে করে 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 যতবার বললো ততবার না বললো, আর তত নায়ের সাথে তিনার একটা একটা দাড়ি উঠাইয়া পুরা সবগুলো মুখের দাড়ি তারা উঠাইয়া ফেললো। জোরে কোন নাউজুবিল্লাহ। এবং তারা বলল, মুনাফিকেরা বলল, হে আবু সাঈদ খুদরী, আপনি যদি বুড়া না হইতেন তাহলে আপনার দাঁড়ি উঠাইয়া শেষ হইতো না, আপনাকেও তাহাদের সাথে যারা হুসাইনের পক্ষে কথা বলেছে আপনাকেও তাহাদের সাথে জবাই করে দিতাম। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। সালাতু সালাম গো আমারে দুরুদ সালাম গো আমারে কইও নবী মুস্তাফায়, তোমরা যারা নাই, তোমরা যারা আশেকরা তোমরা যারা ওরে কি যাও তোমরা মদিনা দে, আমায় লাউলা তোমরার সাথে গো, কি যাও তোমরা মদিনা দে, আমায় লাউলা তোমরার সাথে গো, মদিনাতে যাওয়ার আসে, মদিনাতে যাওয়ার আসে আমি পাগল দিওয়ানা, তোমরা যদি যাও মদিনায়, তোমরা যদি যাও মদিনায়, সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি ওরে বাংলাদেশে আমার বাড়ি, সাথে সমুদ্র তার নদী গো, ইয়া রাসূলুল্লাহ। ওরে বাংলাদেশে আমার বাড়ি, সাথে সমুদ্র তার নদী গো, কেমনে আমি দিব পারি, কেমনে আমি দিব পারি নূরের নবীর আওয়াজায়, তোমরা নাই, তোমরা যদি
ওরে মদিনা শরীফের মাঝে আমার জিন্দা নবী শুইয়া আছে গো, আমার গো দিয়া পাগল, আমার গো দিয়া পাগল শুইয়া আছে মদিনায়। তোমরা যদি নাই